আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেই বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা ওভারটাইম ক্যালকুলেশন করতে পারি। তো এটা কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আজকে এই বিষয়টা দেখাবো। তো ভিউয়ার্স, আজকে আমি এখানে যে নিয়মটা থাকবে ওভারটাইম ক্যালকুলেশন করার জন্য, আমি এখানে শুধু মোট কাজের ঘন্টা, এখানে নাম, এমপ্লয়ারের নাম থাকবে এবং তাদের কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো থাকবে। তো যেহেতু আমি ভিডিওটা একদম ছোট আকারে তৈরি করতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে এগুলো দেইনি, শুধু তার 8 ঘন্টা ডিউটি পরে থেকে। এখানে শর্তটা আগে আমরা বুঝি, যে নিয়ম যেটা রয়েছে, প্রথম 8 ঘন্টায় নির্দিষ্ট সে বেতন পাবে। মানে আপনার প্রতিষ্ঠানে যে চাকরি করুক বা আপনি যে জায়গায় চাকরি করেন না কেন, প্রথম যে তার 8 ঘন্টা, তার এই 8 ঘন্টার জন্য সে নির্দিষ্ট বেতন পাবে। আর 8 ঘন্টার উপরে যেই ঘন্টা কাজ করবে সেটা হবে তার ওভারটাইম। অর্থাৎ ওভারটাইমের আবার দুইটা এখানে ক্যাটাগরি আছে। প্রথম 2 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় সে 100 টাকা করে পাবে, এবং 2 ঘন্টা পরে থেকে সে প্রতি ঘন্টার জন্য সে পাবে 200 টাকা করে। অর্থাৎ প্রথম 8 ঘন্টার পরে যদি 2 ঘন্টা করে, তখন তার স্যালারি হবে ওভারটাইম 100 টাকা ঘন্টা, এবং এই 2 ঘন্টার পরে থেকে তার ওভারটাইম হবে 200 টাকা। তাহলে চলুন দেখা যাক। এখানে দেখুন, আমি এখানে তৈরি করে রেখেছি এই যে 8 ঘন্টা সে ডিউটি করেছে, কিন্তু সে এই যে এখানে যে তার যে বেতন, আমি এখানে নির্দিষ্ট একটা বেতন, আমি তার বেতন আনুমানিক 500 টাকা ধরেছি। 500 টাকা বেতন হয় না, আমি বোঝানোর জন্য আপনাদেরকে এখানে 500 টাকা দিয়েছি। আচ্ছা, প্রথম 8 ঘন্টার জন্য সে এই যে বেতন, মোট বেতনটা পেয়েছে, এবং এর পরবর্তীতে সে 9 ঘন্টা যেই পার্সন ডিউটি করছে, সে এখানে 8 ঘন্টা বাদে 1 ঘন্টা টাকা পাবে। এই যে দেখুন, 8 ঘন্টা বাদে এখানে প্রতি ঘন্টায় কত, 100 টাকা প্রতি ঘন্টায়। তো এই যে দেখুন, 500 টাকার সাথে 1 ঘন্টা, অর্থাৎ 9 ঘন্টা সে কাজ করছে। 8 ঘন্টা মাইনাস হলে সে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টার জন্য সে পাবে কত, 100 টাকা। যে 500 আর 100 600 টাকা অটোমেটিক যোগ হয়ে গেছে। আরেকজন করছে 10 ঘন্টা, তো 10 ঘন্টার জন্য সে কি হয়েছে, এখানে 10 ঘন্টার জন্য এখানে সে 500 টাকা তার স্যালারি, আর অতিরিক্ত 2 ঘন্টার জন্য 200 টাকা, এই হচ্ছে তার এখানে 700 টাকা। আচ্ছা, তারপরে 11 ঘন্টার জন্য এখানে দেখুন নিয়মটা, সে প্রথম যে 11 ঘন্টা, প্রথম 2 ঘন্টার জন্য পেয়েছে সে 200 টাকা, আর এরপরে যে 1 ঘন্টা, এই 1 ঘন্টার জন্য পেয়েছে সে 200 টাকা। তো 200 200 400। তো তার এখানে যদি 8 ঘন্টার পরে 8 9 10, তো প্রথম 2 ঘন্টা 200, এরপরের 1 ঘন্টা 100, 400, আর এই যে 100 500, এই হলো তার 900। তো এরকমভাবে আপনি কিভাবে করবেন, এখন আমি যে এখানে যে ফর্মুলাটা বসিয়েছি, এই ফর্মুলাটা হচ্ছে যে এখানে 100 টাকা রেট দিয়েছি, আপনি আপনার মতো করে রেট 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 600 টাকা, এটা আপনি আপনার মতো করে নেবেন। তো এটা কিভাবে করতে হয় আমি আজকে একটু ভিন্নভাবে দেখাবো। আজকে কোনো যে ইফ ফাংশন দিয়ে, আমি এর আগে যে আমি ভিডিওটা গতকালকে যেটা দিয়েছিলাম, এটা ইফ ফাংশন দিয়ে আমি দেখিয়েছিলাম। তো এখনটা একটু অন্য সিস্টেমে, অন্য একটা ফর্মুলাতে আমরা এখানে দেখাবো। তো এটা আপনি কিভাবে আপনি করুন, ধরুন আপনি এক্সেল শিটটা আপনি এখানে গেলেন, আমি এখানেই যদি আপনাদেরকে দেখাই, এটা আমি কেটে দিই। এটা কেটে দেওয়ার পর আমি এখানে বসাবো। আপনারা চলে যাবেন কিবোর্ড থেকে অল্টার 11, এটা আপনারা চাপ দিবেন, অল্টার 11। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আমরা এই যে দেখুন এই শিটের উপরে রাইট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ভিউ কোড, এই যে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমি দেখুন এই যে কোডটা, এই কোডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দেবো। আপনারা এইভাবে সম্পূর্ণটা, এই যে উপরেরটা না, উপরেরটা আপনি কপি করবেন না, আপনি এই যে ফাংশন থেকে নিচে সম্পূর্ণটা আপনি সিলেকশন করে নেবেন। করে নিয়ে এরকমভাবে কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলেন, এভাবে পেস্ট করে দেন। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, এই যে ফর্মুলাটা আমি তো প্রথমে বলেছিলাম যে আপনি কাজের রেট দিবেন কিভাবে, এটা কিভাবে করবেন। তো এটা আমি একদম আরও সহজ করে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন। এখানে যে 8 ঘন্টা যেটা রয়েছে, এটা ঠিক এরকমভাবেই থাকবে। আপনারা শুধু এই যে টাকার অ্যামাউন্টটা রয়েছে এখানে 200, এই টাকার অ্যামাউন্টটা আপনি পরিবর্তন করবেন। আর হচ্ছে যেটা 100 টাকা রয়েছে, এই যে 100 টাকা, এখানে আপনি 150, 150, 200 যেভাবেই দেন, শুধু এখানে টাকার অ্যামাউন্টটা আপনি
এখান থেকে কপি করবেন, চেঞ্জ করবেন, আর আপনার কোনো কিছুই করতে হবে না। এই যে এখানে টাকার অ্যামাউন্ট, এইখানে বাংলাটা এবং এই ইংলিশটা টাকার অ্যামাউন্টটা আপনি এখানে দেখবেন 100 টাকা আর 200 টাকা যে জায়গায় রয়েছে, শুধু এটা পরিবর্তন করে আপনি যে টাকার অ্যামাউন্টটা বসাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনি বসিয়ে দিবেন। তারপর আমি এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আচ্ছা, এখানে দেখুন এই যে আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে উপরেরটা ক্যালকুলেশন স্যালারি, এটা আপনি সম্পূর্ণটা এরকমভাবে কপি করে নেবেন। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন। আচ্ছা, তারপর আপনি এখানে চলে আসলেন। আসার পর আমি যে এখানে যে ফর্মুলাটা বসিয়েছি, এই যে দেখুন এটা বসিয়েছি B2 এবং C2। আপনি দেখুন আমি কিন্তু এটা B2-র মাঝে বসিয়েছি। তো আপনার এই যে দেখুন এইখানে 8 ঘন্টা, 8 আমি কোন সেলে বসিয়েছি? B2-র মাঝে বসিয়েছি। তো আপনি এখানে শুধু এই যে এই ফাংশনটা আছে, এই ফাংশনটা দেখেন আমি B2-র মাঝে বসিয়েছি। তো আপনি প্রথমে আপনি ফর্মুলাটা B2-র মাঝে আপনি বসিয়ে নেবেন, অথবা আপনি যেই সেলে আপনি কাজ করতেছেন সেই সেলের এখানে শুধু ফর্মুলাটা আপনি একটু আপডেট করে নেবেন। আপডেট বলতে আপনি যেই জায়গা বসিয়েছেন সেখানে এটা আপনি যেই কলামে আপনি ক্যালকুলেশন করতে চান সেই কলামের নাম্বারটা এখানে বসিয়ে লাস্ট কলামের নাম্বারটা, মানে স্যালারি যে কলামের নাম্বারটা, এই যে দেখুন C2 আমার স্যালারিটা, আর এটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে আপনি এই যে এটা আপনি পেস্ট করে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করবেন। এই যে দেখুন অটোমেটিক কিন্তু এখানে এই যে দেখুন চলে আসছে, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আর যদি আপনারা এই কাজটা যদি আপনারা না পারেন, তো এই ভিডিওর পাশেই আরেকটা ভিডিও রয়েছে ওভারটাইমের, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।